জীবনে যদি কখনো অপমানিত না হও তাহলে তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। পৃথিবীর যত সমস্ত মানুষদের তুমি দেখছো, সফল মানুষ যারা যারা তুমি জীবনে জানো, সে ধর্মগ্রন্থ থেকে নিয়ে বলো বা আজকের দিনের ধনী মানুষ যারা প্রতিষ্ঠিত মানুষ তাদের কথা বলো, তারা প্রত্যেকে জীবনে অপমানিত হয়েছে। কোনো না কোনো কারণে তারা অপমানিত হয়েছে। অপমান না হলে কখনোই পরিবর্তন আসে না। মানুষ কেন অপমান করে? আমরা অপমানিত হই কেন? কিছু ত্রুটি থাকে আমাদের আচরণের মধ্যে, অজ্ঞাত হোক বা জ্ঞাত হোক, তুমি জানো বা না জানো, একটা কিছু ভুল আমাদের মধ্যে থাকে, যে কারণে বন্ধুবান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, পরিবার হোক, বাবা মা হোক, এরা কেউ অপমান করে। যখন সেই অপমানটাকে তুমি আশীর্বাদ হিসেবে নেবে, যখন সেই অপমানটাকে তুমি তোমার শরীরে মাখতে পারবে, তখন তুমি তোমার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে। তার আগে পারবে না। যদি কেউ কখনো অপমানিত না হয়ে থাকে তাহলে সে কোনো প্রচেষ্টা করেনি, তার মধ্যে কোনো সাহস বা দম নেই, সে চুপচাপ ঘরের কোনায় বসে থাকে। সুতরাং তাকে কেউ অপমান করে না। বাট এটা ঠিক যে তুমি যদি অপমানিত হওয়ার পরেও নিজের পরিবর্তন না করতে পারো তাহলে জীবনে কখনো তুমি দাঁড়াতে পারবে না, জীবনে পারবে না। আজ কয়েকটি কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাও, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে সমাজে বাঁচতে চাও, তাহলে এই কথাগুলো মন দিয়ে শোনো। লড়াই শুরু করেছি আমরা সেই ছাত্র জীবন থেকে। পরীক্ষার প্রতিযোগিতা, খেলার প্রতিযোগিতা, নাম্বার পাওয়ার প্রতিযোগিতা, তারপর চাকরির প্রতিযোগিতা, তারপর জীবন প্রতিষ্ঠার প্রতিযোগিতা। এইভাবে একটা যন্ত্রণাপ্রদ রাস্তা দিয়ে আমরা যখন এগিয়ে চলি, তখন কিন্তু আমাদের নিজের প্রতি নিজের একটা ঘৃণা হয়। কোন জীবন আমাদের জীবনটা কেমন যে আমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অহর্নিশ দিন রাত শুধু পরিশ্রম করে চলেছি। আরাম কবে পাবো? আজকের এই পরিশ্রম যখন তোমাকে পরিশ্রমের ফল এনে দেবে, পুরস্কার এনে দেবে, তুমি যখন সম্মানিত হবে পৃথিবীর বুকে, তুমি যখন সম্মানিত হবে তোমার সমাজে, পরিবারে, তখন কতটা আনন্দ পাবে তুমি দেখবে। আজকের এই পরিশ্রম, আজকের এই ত্যাগ, আজকের এই জীবনযাত্রার যে কঠিন পথটাকে তুমি পাড়ি দিচ্ছ, সেই যন্ত্রণা এক নিমেষে তুমি ভুলে যাবে, এক নিমেষে তুমি ভুলে যাবে, যদি তুমি প্রতিষ্ঠিত হতে পারো এবং জয়ের মুকুট মাথায় পড়তে পারো, এবং সেই দম তোমার মধ্যে আছে। আমরা প্রত্যেকটা মানুষ এক সমুদ্র আশা এবং এক সমুদ্র গভীরতা নিয়ে বাস করছি। আমাদের প্রত্যেকের ভিতরে গভীর গভীর সামুদ্রিক জ্ঞান আছে, সামুদ্রিক জ্ঞান আছে, গভীর গভীর, যেটা আমরা জানি না, আমরা বুঝে উঠতে পারি না। এডুকেশন, শিক্ষা ব্যবস্থা, কোয়ালিফিকেশান, দারিদ্রতা, এই সমস্ত যে অজুহাতগুলো আমরা দেই, সেগুলো ক্ষণস্থায়ী। যারা আজকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাদের অধিকাংশ মানুষ একেবারে জিরো থেকে উঠে এসছে। আসলে আমাদের ভেতরের যে গভীরতা, সেই গভীরতাটাকে আমরা খুঁজে বার করতে পারি না। উই আর অল ইউনিক ইন দিস ইউনিভার্স। কেন? প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা, প্রত্যেকের চোখের মনি আলাদা, প্রত্যেকের বাচনভঙ্গি আলাদা, কেউ কারো মতো নয়। আর যখন তুমি কারো মতো হওয়ার চেষ্টা করবে, তখন তুমি একটা নকল মুখোশ পরে রাস্তায় ঘুরে বেড়াবে। নিজের ভেতরের গভীরতাটাকে, নিজের ভেতরের অন্ধকার দিকগুলোকে সামনে তুলে নিয়ে এসো, যেগুলো সুপ্ত অবস্থায় আছে, যে জ্ঞান, যে অহংকার, যে দম, যে সাহস, সমস্ত কিছুটাকে তুমি বাইরে বার করে নিয়ে এসে নিজের চোখের সামনে দাঁড়াও। ইয়েস, তোমার সবচেয়ে বড় বন্ধুকে জানো? আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যাকে দেখতে পাও, তোমার সবচেয়ে বড় শত্রু সেই যে তোমাকে তোমার ছায়া আয়নায় দেখায়। ইয়েস, ইউ আর ইউর এনিমি, ইউ আর ইউর ফ্রেন্ডস। তুমি ছাড়া তোমার জীবনে কেউ নেই। তোমার বন্ধু, তোমার আত্মীয়, বাবা মা, সমস্ত কিছু তোমাকে কেন্দ্র করে তারা ঘুরছে। যেমন এই ইউনিভার্স, সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরছে। এই ইউনিভার্সে হাজার হাজার কোটি কোটি নক্ষত্র একে অপরের সঙ্গে পরিপূরক। অনুরূপ নয়, তুমি তোমাকে সেইভাবে তৈরি করো যাতে তুমি সকলের যন্ত্রণা সহ্য করতে পারো, কিন্তু তোমার যন্ত্রণা অনুভূত না হয়, বাতাসের সঙ্গে মিশিয়ে যায়। আমরা অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। কার্বন ডাইঅক্সাইডের কথা আমরা মনে রাখি না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো আমাদের শরীরের মধ্যে যায়। ফুসফুস সেই ফিল্টারের কাজ করে। তোমার মস্তিষ্ক সমস্ত যন্ত্রণা, সমস্ত নোংরাগুলোকে, আবর্জনাগুলোকে পরিশুদ্ধ করার কাজ করবে। সেই মস্তিষ্ককে সেইভাবে তৈরি করো। খারাপ সময় আসবে, যন্ত্রণাপ্রদ সময় আসবে, অপমানের সময় আসবে, ঘৃণার সময় আসবে। এই যে অন্ধকার সময়টা, এই অন্ধকার চিরস্থায়ী নয়। পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। যখন প্রচণ্ড দুঃখ, যখন প্রচণ্ড একাকিত্ব, তখন নিজেকে সাহস যোগাও, তুমি একা নও, এই ইউনিভার্স তোমার সঙ্গে আছে। একা মানে বোকা নয়, একা মানে সৃষ্টির একটা নতুন দিগন্ত খুলে যাওয়া। তুমি নিজেকে নিয়ে ভাবতে পারবে, তুমি নিজের দুর্বল পয়েন্টগুলোকে খুঁজে বার করে প্রলেপ দিতে পারবে। তুমি পারবে তোমার যে ভালো মন্দ দিকগুলোকে বিচার করে নিয়ে সঠিক পথে যাত্রা করতে। একা মানে এক সমুদ্র আশা, একা মানে এক আকাশ ভালোবাসা। এবার তুমি যখন একটা বৃক্ষের মতো নিজেকে মেলে ধরতে পারবে না, বৃক্ষ হাঁটতে পারে না, চলতে পারে না,
তার গাছের ডালপালা ছিঁড়ে নিলে সে প্রতিবাদ করতে পারে না, ডাল পাখি বাসা করে মলমূত্র ত্যাগ করে সে কোনো কথা বলে না, সবলকে আশ্রয় দেয়। অনুরূপ নিয়মে তুমি তোমার যন্ত্রণাকে সহ্য করে নিয়ে অন্ধকারের পথ পাড়ি দিয়ে এক আলোর দিগন্তে পৌঁছাবে এবং তুমি সকলকে আলো দিতে পারবে। একটা মোমবাতি দিয়ে হাজার হাজার মোমবাতি জ্বালানো সম্ভব, কিন্তু তাতে সেই মোমবাতির আয়ু কমে না, তার যেটুকু আয়ু সেটুকুই থাকে। কিন্তু নিজের দ্বারা সে সারা পৃথিবীকে আলোকিত করতে পারে। এই আলোকিত করার সাহস তোমার আছে। আমি আশা করি এই ভিডিও দেখার পর তুমি আর চুপচাপ অন্ধকার ঘরে বসে মোবাইল স্ক্রোল করে গেম খেলে নিয়ে জীবন নষ্ট করবে না। তুমি এগিয়ে যাবে আগামী দিনের যাত্রায় এবং সফল হবে। সফলতার পর না হয় কমেন্ট করো, তারপর না হয় সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটাকে। কারণ তোমাদের যাত্রাপথে অ্যাজ এ অভিভাবক, একটা পরিবারের মেম্বার হিসেবে আমি থাকতে চাই, আমি আছি এবং আগামী দিনেও থাকবো। ধন্যবাদ, ভালো থেকো।